বর্তমানে ইসরায়েলের সাথে হামাসের দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি আলাপ আলোচনা চলছে। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে হামাস প্রধান ইসমাইল হানিয়েহ তার বক্তব্য সুস্পষ্ট করেছেন। তিনি কয়েকটি শর্ত আরোপ করেছেন। শর্তগুলো হলো, ইসরায়েলিদের গাজায় আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, গাজা থেকে দখলদার সেনা প্রত্যাহার করতে হবে এবং অন্যায় অবরোধ তুলে নিতে হবে। অন্যথায় ইসরায়েলের কোনো শর্তে রাজি হবে না হামাস। শনিবার যুদ্ধবিরতি সংক্রান্ত চলমান আলোচনা বিষয়ে হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেন, উত্তর গাজা উপত্যকায় সাহায্য ও ত্রাণ আসা বন্ধ রয়েছে। যতক্ষণ না সাহায্য ও ত্রাণ আসতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে। তিনি আরও বলেন, আমাদের ফিলিস্তিনি জনগণ যখন ক্ষুধা নিবারণের জন্য সংগ্রাম করছে তখন আমাদের পক্ষে আলোচনা সম্ভব নয়। হামাস প্রধান ইসমাইল হানিয়েহ বলেন, যুদ্ধবিরতি শর্ত বিলম্ব হওয়ার পিছনে ইসরায়েল দায়ী। আমরা জনগণের বিরুদ্ধে গাজায় আগ্রাসন বন্ধ করার জন্য মধ্যস্থতাকারীদের ইতিবাচক এবং দায়িত্বের সাথে সাড়া দিয়ে আসছি। আমাদের লক্ষ্য হলো বন্দি বিনিময় চুক্তি অর্জন করা। ইসরায়েলকে অবশ্যই যে কোনো আসন্ন চুক্তিতে দীর্ঘ সাজা ভোগ করা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। আমরা আমাদের প্রতিরক্ষাহীন জনগণের জন্য শত্রুদের পরিচালিত রক্তপাত বন্ধ করতে যে কোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত। যুদ্ধবিরতি নিয়ে হামাস তার বক্তব্য স্পষ্ট করলেও নাটক সাজিয়ে গেম খেলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের একজন সিনিয়র মুখপাত্র ওসামা হামদান কাতার সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান, নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে এখনো গেম খেলছে। এদিকে আরব নিউজ খবরে জানা যায়, শনিবার মিউনিখ সিকিউরিটি কাউন্সিলে বক্তৃতাকালে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার একমাত্র পথ হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপরই ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নির্ভর করছে। আমরা যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের উপর জোর দিচ্ছি। স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না সৌদি আরব।